ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল আউয়ালুন, অগ্রগামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তার কাছে তোমাকে সারেন্ডার করা উচিত। আদি ইবনে হাতেম তাই বললেন, আমি তখন আশান্বিত হলাম, যদিও পূর্ব থেকে আমাকে নিরাপত্তার কোনো বিষয় জানানো হয়নি, তবে আমার কর্ণকুহরে এসে পৌঁছেছিল যে কথাগুলি, সেগুলির সাথে আমার বোনের কথা মিলে গেল। আমি তখন একটি উট নিয়ে নবীর কাছে গেলাম। বিশ্ব নবীর কাছে যখন আমি উপস্থিত হলাম, নবীজি বললেন, তোমার নাম কি? আমি বললাম, আদি ইবনে হাতেম তাই। তিনি আমাকে কনগ্রাচুলেশন অর্থাৎ অভিনন্দন জানানোর জন্য তার জায়গা থেকে উঠে আমাকে স্বাগতম জানানোর জন্য তিনি এগিয়ে এলেন। জায়গা থেকে উঠে আমার কাছে এসে আমাকে আলিঙ্গন করলেন, হাতের সাথে হাত মিলালেন, আর বললেন যে তুমি না খ্রিস্টান ধর্মাবলম্বী, তুমি ইসলাম গ্রহণ করছো না মনে হয় 3 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে ইসলাম যারা গ্রহণ করেছে তারা অতি দরিদ্র, 2 নম্বর হচ্ছে ইসলাম যারা গ্রহণ করেছে তারা অতি নগণ্য, আর 3 নম্বর হচ্ছে ইসলাম এখন দুয়ারে দুয়ারে এখনও পৌঁছায়নি। অতি সত্তর তুমি দেখবে ইসলাম যারা গ্রহণ করেছে তারা নগণ্য নয়, তারা সম্মানের সাথে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছে। অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন এবং খুব ধনাঢ্য পরিবারের ব্যক্তি ছিলেন। তার সন্তানের নাম ছিল আদি ইবনে হাতেম তাই। এই আদি ইবনে হাতেম তাই তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি যখন দেখলেন যে নবীজির এই আদর্শ প্রচার করতে করতে মক্কা, মদিনা, জাজিরাতুল আরব, তখন গোত্রে প্রধান ছিল, তিনি এক গোত্রের প্রধান ছিলেন, বাদশা ছিলেন তিনি, এবং যুদ্ধলব্ধ 4 ভাগের 1 ভাগ সম্পদ তিনি নিজে গ্রহণ করতেন। যাই হোক, তিনি তার কৃতদাসকে বলে রাখলেন যে অবস্থা তো ভালো দেখতেছি না, যদি মোহাম্মদ এবং তার দলের লোক অর্থাৎ তার সাহাবিরা এলাকা দখল করে নেয়, তার আগে আমাকে একটু জানান দিবে এবং আমার তেজি উট ঘোড়াগুলো প্রস্তুত করে রাখবে, আমি যেন এলাকা থেকে পালিয়ে যেতে পারি। তো যখন তার ওই কৃতদাস দেখতে পেল যে সাহাবায়ে কেরাম এক এলাকায় এসে তাঁবু গেড়েছেন, কালেমার পতাকা উঠছে, তখন সে দ্রুত গতিতে এসে বললেন যে জাহাপনা, আপনি যে আদেশ করেছিলেন আমার মনে হয় সেই সময় আপনার চলে এসেছে, আপনি অতি দ্রুত আপনার এই প্রস্তুতকৃত ঘোড়া বা উটের পিঠে এলাকা ছাড়তে পারেন। কোথায় যাবেন? তো তিনি চলে যাবেন শাম দেশে। শাম দেশে তদানীন্তন সময়ের খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। তিনি অতি দ্রুত গতিতে চলে যাওয়ার কারণে তার আপন বোনকে ফেলে চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পর যখন সাহাবীদের কাছে তার আপন বোন, নাম ছিল তার সাফফানা বিনতে হাতেম, তিনি অ্যারেস্টেড হলেন। অ্যারেস্ট হয়ে মদিনার মুনাওয়ারায় চলে আসলেন। মসজিদে নববীর বারান্দায় কয়েদিদেরকে রাখা হচ্ছিল। প্রতিদিন 2 থেকে 3 বার নবীজি নিজে কয়েদিদেরকে খোঁজ দিতেন, খাওয়া হয়েছে কিনা, রাতের ঘুম ঠিক মতো হয়েছে কিনা, কারো কোনো কষ্ট হচ্ছে কিনা। তখন কিন্তু মদিনার প্রেসিডেন্ট তিনি। সাফফানা দাঁড়িয়ে, সাহসী রমণী ছিলেন তো, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আমাকে পালিয়ে গিয়েছে আমার থেকে, আর আমি আপনার সাহাবীদের হাতে অ্যারেস্ট হয়ে এসেছি, বন্দী হয়ে এসেছি, আপনি আমাকে মুক্তি দিন। নবীজি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, একই কথা বললেন। তৃতীয় দিন আবার এসে সাহস পাচ্ছেন না নবীজির সাথে বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারায় বললেন, নবীজিকে বলো তোমার কথা। তৃতীয় দিন যখন বললেন, নবীজি বললেন, তুমি কি সেই হাতেম তাইয়ের কন্যা? তিনি বললেন, হ্যাঁ। তোমার ভাই আদি কোথায় গিয়েছে? বললেন যে শাম দেশে চলে গিয়েছে, তার স্ত্রী পুত্র আপনজনকে নিয়ে, কন্যাদেরকে নিয়ে চলে গেছেন, আমাকে ফেলে গেছেন। নবীজি বললেন যে আল্লাহ এবং তার রাসূল থেকে পালিয়ে গিয়েছে, তুমি অপেক্ষা করো, শাম দেশে তোমাকে পৌঁছানো হবে, তোমাকে সে পর্যন্ত নিয়ে যাওয়ার মতো যদি বিশ্বস্ত কোনো লোক পাও আমাকে তুমি জানাবে, আমি তোমাকে তার কাছে দিয়ে দেব। তিনি বলেন, তার বর্ণনায় তিনি বলেন, যখন আমি আমার বিশ্বস্ত কোনো লোক পেয়ে গেলাম খুব অল্প দিনের মধ্যে, তিনি তখন আমাকে নিরাপত্তার সাথে খাবার দিলেন, পরিধানের কাপড় দিলেন এবং তেজস্বিনী উষ্টি দিলেন, বাহন দিলেন, আর তিনি আমাকে পাথেও দিয়ে সম্মানের সাথে বিদায় করে দিলেন। আমি যখন বেশ কিছুদিন পর আমার ভাইয়ের কাছে চলে গেলাম, আমার ভাই আমাকে লক্ষ্য করলেন, আদি ইবনে হাতেম তাই দূর থেকে লক্ষ্য করলেন যে হাওদার মধ্যে বসে আমি আসছি। আমাকে দেখে তিনি আশ্চর্যান্বিত হলেন, সম্মানের সাথে তিনি নামালেন। আমি তার প্রতি রাগ করে বললাম, তুমি তো জালিম, তোমার পরিবারকে, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে পালিয়েছ, আমাকে ফেলে রেখে এসেছো, তোমার সাথে কথা বলতে চাই না। ভাই ক্ষমা চেয়ে আমাকে বললেন যে তুমি ও সমস্ত কথা রাখো, যার কাছে তুমি অ্যারেস্ট হয়েছো, বন্দী হয়েছো, সে ব্যক্তি তোমার সাথে কীরূপ আচরণ করেছে সেটা আগে বলো। তিনি তখন বললেন, আল্লাহর কসম করে বলি, তিনি কোনো বাদশা নন, তিনি নবী হবেন। আর যদি নবী নাও হন, আমার যদি তাও সন্দেহ হয়, নিশ্চিতভাবে বলতে পারি বর্তমান পৃথিবীতে তার মতো উত্তম আচরণকারী বাদশা আর তুমি দ্বিতীয়টি পাবে না। অতএব
যদি তিনি নবী হন তাহলে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল আউয়ালুন, অগ্রগামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তার কাছে তোমাকে সারেন্ডার করা উচিত। আদি ইবনে হাতেম তাই বললেন। আমি তখন আশান্বিত হলাম, যদিও পূর্ব থেকে আমাকে নিরাপত্তার কোনো বিষয় জানানো হয়নি, তবে আমার কর্ণকুহরে এসে পৌঁছেছিল যে কথাগুলি, সেগুলির সাথে আমার বোনের কথা মিলে গেল। আমি তখন একটি উট নিয়ে নবীর কাছে গেলাম। বিশ্ব নবীর কাছে যখন আমি উপস্থিত হলাম, নবীজি বললেন, তোমার নাম কি? আমি বললাম, আদি ইবনে হাতেম তাই। তিনি আমাকে কনগ্রাচুলেশন অর্থাৎ অভিনন্দন জানানোর জন্য তার জায়গা থেকে উঠে আমাকে স্বাগতম জানানোর জন্য তিনি এগিয়ে এলেন। জায়গা থেকে উঠে আমার কাছে এসে আমাকে আলিঙ্গন করলেন, হাতের সাথে হাত মিলালেন, আর বললেন যে তুমি না খ্রিস্টান ধর্মাবলম্বী, তুমি ইসলাম গ্রহণ করছো না মনে হয় 3 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে ইসলাম যারা গ্রহণ করেছে তারা অতি দরিদ্র, 2 নম্বর হচ্ছে ইসলাম যারা গ্রহণ করেছে তারা অতি নগণ্য, আর 3 নম্বর হচ্ছে ইসলাম এখন দুয়ারে দুয়ারে এখনো পৌঁছায়নি। অতি সত্তর তুমি দেখবে ইসলাম যারা গ্রহণ করেছে তারা নগণ্য নয়, তারা সম্মানের সাথে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছে। আদি ইবনে হাতেম তাই বলেন, আমি নিজের চোখে দেখলাম বাদশার কাছে একজন সাধারণ রমণী এসে কোলে একটা বাচ্চা তার নিজের হাজত, নিজের প্রয়োজন পূরণের জন্য বললেন। নবীজি তার কাছে অনেক সময় দিলেন, জায়গায় দাঁড়িয়ে থেকে তার প্রয়োজন পূরণ করলেন, সেখানেই তিনি সমাধান করলেন। সমাধান তিনি হ্যাঙ্গিং রাখেননি। এরপর তিনি তার রুমে চলে গেলেন। যাওয়ার পরে তার রুমের মধ্যে দেখলাম যে মাথার বালিশ হিসাবে একটা চামড়ার মধ্যে কিছু খেজুরের পাতা, সেইগুলোকে একটা বালিশ বানায় তিনি মাথার নিচে দিয়ে ঘুমান। সেইটার উপরে আমাকে বসতে বললেন। আমি লজ্জা পেলাম, বললাম, আপনি যার উপরে মাথা রেখে শোন, আমি তার উপরে বসতে পারি? নবীজি বললেন, তুমি আমার মেহমান, তুমি এখানে বসো। আমাকে বসতে বাধ্য করলেন। তিনি মাটির উপরে বসলেন আর আমাকে ওই তার বালিশের উপরে বসতে দিলেন। আমি আশ্চর্যান্বিত হলাম, তার আচরণ বিহেভিয়ার দেখে আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম এবং নিজের অজান্তে আমি ইসলাম গ্রহণ করলাম। নবীজি যে কথা বলেছিলেন, আমি অনেক দীর্ঘ হায়াত পেয়েছিলাম। 3টা কথার মধ্যে 2টা কথা আমার জীবদ্দশায় পূরণ হলো। তৃতীয় কথাটি বয়োবৃদ্ধকালে যখন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময় এলো, তখন মুসলমানরা এত ধনী হয়েছিল, জাকাত গ্রহণ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। জাকাত দেওয়ার জন্য দেখতাম মুসলমানরা বস্তার মধ্যে স্বর্ণরৌপ্য, স্বর্ণের টাকা, দিনার দিরহাম নিয়ে সপ্তাহ পর সপ্তাহ ঘুরতো আর বলতো, জাকাত কে নিবে, জাকাত কে নিবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এমন অর্থনৈতিক সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময়। আদি ইবনে হাতেম তাই বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিমুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে তার সরলতা, উদারতা, মহানুভবতা, ক্ষমা, দয়াদ্রতার প্রতিমুগ্ধ হয়ে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার উম্মত আমরা, আসুন আমরা যেন তার মতো ক্ষমা, দয়াদ্রতা, উদারতা, মহানুভবতা, সততা, সরলতার এই বৈশিষ্ট্য অর্জন করে মানুষের হৃদয় কন্দরে গ্রথিত হতে পারি, হৃদয় জয় করতে পারি। আমরা এই মসজিদের সবাই এক পরিবারের অন্তর্ভুক্ত হয়ে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ পোষণ না করে সবাই যেন একটা পরিবারের মতো থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এক পরিবারের মধ্যে থেকে এক প্ল্যাটফর্মে এসে জুলমের বিরুদ্ধে শান্তি এবং ন্যায়ের পক্ষে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেন। সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।